হ্যালো বন্ধুরা, ঝিলিক কিচেনে আবারও একটা নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি পটল, গাজর, আলু, বেগুন আর নিয়েছি লাউ ডাঁটা। তো আমি আমার পরিমাণ মতো সবজিটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সবজিটা নিয়ে নেবেন। তো দেখুন, তার জন্য হচ্ছে প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে কড়াইটা ভালো মতো করে গরম করে নেব। আর এখানে আমি একটু সয়াবিনও নিয়েছি। কড়াইটা ভালো মতো করে গরম করে নিতে হবে। দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো 2 থেকে 4 চামচের মতো সরষের তেল দেবো। দিয়ে যাতে তেলটা ভালো মতো গরম হয়ে যায়, তারপরে আমি এখানে সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সয়াবিনটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ হচ্ছে ভালো করে ভাজবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে কিছুক্ষণ ধরে সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে, নইলে সয়াবিনটা শক্ত হয়ে যেতে পারে। তো সেই জন্য কিছুক্ষণ আমি এখানে ভেজে নেব। তো দেখুন, আজকে আমি আপনাদের সবজি রেসিপিটা আমার মনের মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর মাঝে মাঝে সবজি রান্নাটাও একটু অন্যরকমভাবে আমাদের খেতে খুবই সুন্দর লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে একটু অন্য রকমের আপনাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখুন, সয়াবিনটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এখানে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে 2 থেকে 4 চামচের মতো আরও সরষের তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে তেলটা ভালো মতো গরম হতে দেবো। দিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ নেড়ে নেব। ওই 20 থেকে 30 সেকেন্ডের মতো কিছুক্ষণ ফোড়নটা নেড়ে নিতে হবে। যখন ফোড়নটা হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে আমি ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যাতে পেঁয়াজটা একটু ভালো করে গলে যায় আর লাল লাল হয়ে যায়। তো সেই মতো পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। তো আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর কি নিয়েছি। তো দেখুন, এরপর একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পরিমাণ মতো একটু কিছুটা লবণও দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে গলে যায় আর পেঁয়াজের কালারটা ভালো মতো চেঞ্জ হয়ে যায়। সেই মতো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে এরকমভাবে সবজি রান্না করলে এই স্বাদও খুব সুন্দর হয় আর একটু অন্যরকম টেস্ট হয়। একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লাগে। এরপর দেখুন, পেঁয়াজটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর আদা রসুনটা এরকমভাবে দিলে হচ্ছে একটা ভালো হচ্ছে গন্ধ থাকে, খেতেও খুব সুন্দর লাগে। সেই জন্য আমি আদা রসুনটা সবসময় চেষ্টা করি থেতো করে দেওয়ার। আর এদিকে একটা বাটির মধ্যে 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম, যেটা আমি মশলার মধ্যে ব্যবহার করব। আর জিরে আর ধনে গুঁড়োটা আমি বাড়িতে বানিয়েছি, ওটা আমি শুকনো খোলাতে ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট করেছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর দেখুন, পেঁয়াজ আদা রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আমি কিছুক্ষণ হালকা করে নেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখতে হবে, যাতে সবজিটা কিছুটা হালকা ভাজা হয় আর সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাতে চলে যায়, সেই মতো ভাজলেই হবে। দিয়ে তারপর আমি দিয়ে দিলাম আলু। এবার আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আলু আর গাজরের মধ্যে লবণটা ঢুকে যায়। তো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর সবজিগুলো দেবো আর 1 থেকে 2 মিনিট খুব ভালো করে আমি হচ্ছে কড়াতে ভালো করে নাড়িয়ে নেব, যাতে করে সবজিটা একটু হালকা হালকা ভাজা হয় আর সবজির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাতে চলে যায়। আর হচ্ছে যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে, তো সেই মতো হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম পটল। তো এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, নইলে হচ্ছে জল ছেড়ে যাবে, ভালো ভাজা যাবে না। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখে এই হচ্ছে প্রসেসটা করতে থাকবো। তো এরপর দেখুন হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে পটলটা দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজি একটু ভালো করে কিছুক্ষণ ভাজতে হয়, নইলে সবজির মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকলে খুব একটা রান্নার টেস্ট আসে না। তো সেই জন্য সবজিটা হচ্ছে একটু ভালো করে ভেজে নিতে হয়। আর অনেক সময় এইরকম রান্না করলে আলাদা আলাদা করে ভেজেও আমি আপনাদের জন্য মানে দেখিয়েছি রেসিপি। তো কিন্তু আজকে আমি একসাথেই সমস্ত কিছুটা করছি, এটা খেতে খুব একটা খারাপ লাগে না। তো এরপর দেখুন, আমি লাউ ডাঁটাটাও দিয়ে দিলাম। লাউ ডাঁটা দিয়ে দেওয়ার পরও আমি হচ্ছে দিয়ে দিলাম বেগুন। এবার সমস্ত কিছুটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেওয়ার পর আমি সমস্ত কিছুটা একসাথে মিশিয়ে নেব। আর আরও কিছুক্ষণ আমি ভালো করে সমস্ত কিছু সবজিটা নাড়িয়ে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখতে হবে, নইলে খুব জল ছেড়ে দিবে, সবজি খুব একটা ভালো ভাজা যাবে না। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি।
আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে রান্নার সমস্ত ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যান। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নার রেসিপিটা ভালো লেগেছে কিনা। তো দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে, যাতে সবজিটা একটু কিছুটা ভাজা হয় আর যাতে সবজির মানে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে পুরোপুরি চলে যায়। তো সেই জন্য আমি পুরো একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই 2-3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে সবজিটা ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর ছেড়ে গিয়েছে। এরপর আমি এখানে সয়াবিনটা দিয়ে দিলাম, ভেজে রাখা যে সয়াবিনটা ছিল সেই সয়াবিনটা দিয়েও আমি খুব ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নিচ্ছি। এরকম হচ্ছে ধরে ধরে সবজি যদি একটু সময় নিয়ে রান্না করা যায় তাহলে সবজির স্বাদও খুব সুন্দর আসে আর সমস্ত কিছুটা খুব ভালো মানে খেতেও লাগে। অনেক সময় কি হয় যে অনেক সময় অনেক রকম সবজি আমাদের খেতে ইচ্ছে করে না, তাই সব কিছু মিশিয়ে এরকমভাবে রান্না করলে ভালো লাগে। এরপর যে বাটির মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটার সাথে সবজিটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, দিয়ে আমি সমস্ত কিছুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যায় আর মশলাটা যাতে কোনো গন্ধ না থাকে, খুব ভালো করে যাতে মশলার সাথেও সবজিটা ভাজা হয়ে যায়, তাই কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে করে দেবো। এরপর আমি ঢাকা দিয়েও রেখে দেবো 5 মিনিটের মতো। চাপা দিয়ে 5 মিনিট আমি রেখেছিলাম। 5 মিনিট পর আবার দেখুন ফিরে এলাম, তো যাতে ভালো করে সমস্ত কিছুটা আরও ভালো করে কষানো হয়ে যায়। দিয়ে এরপর দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা ভালো লেগেছে কিনা, আর আমার কাছ থেকে আপনারা কী কী রান্নার রেসিপি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আর আপনারা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে, আর বাড়িতে আপনারা ট্রাই করেছেন কিনা সেটাও আমাকে জানাবেন। তো দেখুন হচ্ছে সমস্ত কিছুটা ভালো করে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 2 বাটির মতো আমি এখানে জল দিচ্ছি, যাতে সবজিটা ভালো করে ডুবে থাকে আর যাতে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা আপনারা চাইলে একটু ঝোলও করতে পারেন বা ঝোল না করে একটু তরকারিও করতে পারেন। তো আমি হালকা ঝোল রাখবো, তো সেই মতোই আমি জলটা দিয়েছি যাতে সমস্ত কিছুটা সেদ্ধ হয়ে যায় সবজিটা। আর যেহেতু আমি কষি অনেকক্ষণ ভেজে করেছিলাম, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, অনেকটাই হালকা হালকা আর কি সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় আর কষার সময়। তো সেই জন্য আমি দেখুন জলটা এরকম দিয়েছি 2 থেকে 3 বাটি, আপনারা যেরকম দেবেন আর কি। তো এরপর আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর দেখুন আমি ফিরে এলাম আর আমি দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা সবজিটা। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে হচ্ছে তরকারিটা আমি নামিয়ে দেবো। আর আমি এখানে হালকা হালকা ঝোল রেখেছি আর কি। আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, এটা তরকারিও করতে পারেন, ঝোলটা একদম যাতে টেনে নেয় সেটাও নামাতে পারেন, সেটাও খেতে খুব একটা খারাপ লাগে না। তো আমি হচ্ছে এই মানে এই পরিমাণ ঝোলটাই রাখবো, কারণ নামিয়ে নিলে একটু হচ্ছে ঝোল টেনে নেবে। তো এই জন্য আমি এটাই রাখবো আর কি। আবার নতুন নতুন রান্নার রেসিপি ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা। আর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট পেলে আমি হচ্ছে ভীষণ খুশি হই। তো আমাকে কমেন্ট করতে আপনারা থাকুন, আর আমি আপনাদের কাছে নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে আসবো।